বঙ্গোপসাগরে নিম্নচাপে এখনো নিখোঁজ 161 জেলে সহ 20 ট্রলার। মাঝিরা বলছেন আবহাওয়া অফিস থেকে দেরিতে সিগন্যাল পাওয়ায় ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানায় চলতি মাস জুড়েই তীব্র ঘূর্ণিঝড়, বজ্রপাত ও কালবৈশাখীর সংখ্যা রয়েছে। আম্মা অসুস্থ, বাচ্চাটা বাড়িতে, আমার যেভাবেই হোক আমার সাঁতার কাটা হইলেও যাইতে হবে, কিছু করার নেই। দর্শক শ্রোতা, এবার ঘূর্ণিঝড় নিয়ে এই কি তথ্য দিলেন। এইদিকে ভয়াবহ অবস্থা এবং এ পর্যন্ত অনেক মানুষ মারা যেতে পারে। দর্শক শ্রোতা, বর্তমানে দেশের অবস্থা খুবই ভয়াবহ চলছে। আজকে খুবই তথ্যবহুল অনেক তথ্য রয়েছে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বলে চলুন আসলে ঘটনাটি আমরা বিস্তারিত দেখে আসি। বঙ্গোপসাগরে নিম্নচাপে এখনো নিখোঁজ 161 জেলে সহ 20 ট্রলার। মাঝিরা বলছেন আবহাওয়া অফিস থেকে দেরিতে সিগন্যাল পাওয়ায় ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। তবে আবহাওয়া অধিদপ্তরের দাবি 30 ঘন্টা আগেই জেলেদের সতর্ক করেছিল আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ডক্টর আব্দুল মান্নানের মতে জেলেদের ট্রেনিং, কমিউনিটি নেতাদের সতর্কতা এবং আধুনিক ফিশিং বোট ব্যবহার বাড়াতে হবে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। গেল বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে উত্তাল সাগরে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর। তবে মাছ শিকার করতে গিয়ে এরই মধ্যে উত্তাল সাগরে নিখোঁজ হয় 41 ট্রলার সহ 400 জেলে। জেলেরা জানান আবহাওয়া অফিস থেকে সময় মতো সিগন্যাল না পাওয়ায় জেলেদের নিখোঁজের সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার ঘটনায় কুয়াকাটা, আলিপুর, মহিপুর, ভোলা, পটুয়াখালীতে এখনও নিখোঁজ 161 জেলে সহ 20টি ট্রলার। 3 দিন পর্যন্ত আমরা সাগরে বন্যার ভিতরে ভাসার পরে আমরা 3 দিন পরে দেখি যে আবহাওয়া একটু ভালো হয়েছে, পরে আমরা ভারতের ভিতরে চলে গেছি। এখন প্রায় আমাদের আলিপুর, মহিপুরে যে 13টা ট্রলার মার খাইছে, তাতে জেলেরা এখনো 9 জেলে নিখোঁজ। এটি পূর্বে আমরা 2 জন জেলে খবর পাইছি, ইন্ডিয়ায় আছে। আবহাওয়া অফিস বলছে 25 কিলোমিটার দূরে গেলেই কোনো সিগন্যাল পান না জেলেরা। মাছ আহরণের ঝুঁকি জেনেও গভীর সমুদ্রে যাওয়ায় পান না কোনো সতর্কতা সংকেত, তাই ঘটেছে এমন দুর্ঘটনা। 30 ঘন্টা আগেই কিন্তু আমরা এই পূর্বাভাসটা কিন্তু থ্রো করেছি। যে নৌযান এবং তার যে যান্ত্রিক যে যন্ত্রটা সে ব্যবহার করে উপকূলের কাছাকাছি আসবে, সেটা যথেষ্ট পরিমাণে সহনশীল নয়। জেলেদের ট্রেনিং, কমিউনিটি নেতাদের সতর্কতা এবং আধুনিক ফিশিং বোটের ব্যবহার বাড়ালে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে মনে করেন আবহাওয়াবিদ ডক্টর আব্দুল মান্নান। মাছ যদি আনতে হয়, ইকোনমি যদি বাড়াইতে হয়, তাহলে তার পিছনে কিছু ইনভেস্টও কিন্তু বাড়াইতে হবে। তাকেও সচেতন করতে হবে, নিজেও সচেতন হতে হবে, তার যন্ত্রটা ওয়েল ইকুইপড হতে হবে, যন্ত্রটা যথেষ্ট শক্তিশালী হতে হবে। তখনই দেখা যাবে যে আমার মাছও আসবে, ইকোনমি ভালো হচ্ছে, আবার জেলেদেরও জীবন বাঁচছে। আর কেউ ডিনাই করবে না যে আমি মাছ ধরতে যাবো না। মাছ আহরণে সাগরের সুনির্দিষ্ট সীমারেখা মেনে চলার তাগিদও দেয় আবহাওয়া অধিদপ্তর। আম্মা অসুস্থ, বাচ্চাটা বাড়িতে, আমার যেভাবেই হোক আমার সাঁতার কাটা হইলেও যাইতে হবে, কিছু করার নেই। আর আমি সাধারণ জনগণ, সাঁতার আমারই কাটা লাগবে। আর যারা উচ্চ পর্যায়ে আছে তারা এরোপ্লেনে যাবে, সমস্যা নেই। ইমন ভাই থাকে এখানে একটি ফেরি মানে মেলা যোগাযোগ এখানকার দেখতে থাকতে পারে এই ফাইসালে বাবা আসো নামাই লইবে না নামাই বাথরুম কাঁচা নাই, ঠিক আছে।
প্রত্যেক বছর পানি ওঠে, প্রত্যেক বছর তলাই যায়, এই দোকান পাট এই সব তলাই যায়। কিন্তু হোটেল আছে, হোটেল আমরা এই সময় এখানে থাকি, আমি ওই জায়গায় ভাত খাই, হোটেলে ভাতে ওই জায়গায় পানি ওঠে, চুলোয় পানি ওঠে, এমন পরিস্থিতি প্রত্যেক বছর তলাই যায়। আর প্রত্যেক বছর একটু একটু অল্প একটু মানে মনে হয় যে 2 আঙ্গুল করিয়া উঁচু করে, কিন্তু একবার যদি পুরো উঁচু করে তাহলে এই দুর্ভোগগুলো হয় না, এই দুর্ভোগগুলো হয় না। কিন্তু মহিলারা ওখানে যাইতে খুব কষ্ট হয়, বাচ্চা চলেই অনেক কষ্ট হয়। ঠিক আছে, আমরা তো এই জায়গায় সবসময় থাকি, প্রত্যেক বছরের অল্প অল্প জায়গায়, ঠিক আছে। তাই এই পর্যন্ত কাজ ছিল, কথা ছিল এই সময়, কিন্তু ওই অল্প একটু অনেক করছে হয়ে যায়, বাদ ভাইতে আর করে। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। প্রাক মৌসুমী বায়ু বয়ে যাচ্ছে, এ সময় হঠাৎ বৃষ্টি খুব স্বাভাবিক। এই বৃষ্টি ঘটে পশ্চিমা লঘুচাপের কারণে, আবার অনেক সময় প্রচুর আর্দ্রতা সৃষ্টি হয়ে তা বৃষ্টি ঘটায়। আর এই বৃষ্টি হয় সাধারণত বিকেল বা রাতের দিকে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানায়, চলতি মাস জুড়েই তীব্র ঘূর্ণিঝড়, বজ্রপাত ও কালবৈশাখীর শঙ্কা রয়েছে। আরো জানাচ্ছেন শেখ ফরিদ। মধ্যরাতের কালবৈশাখী, শিলাবৃষ্টিতে লন্ডভন্ড রাজধানীর রাস্তাঘাট, ইন্টারনেট লাইন, কোথাও কোথাও গাছ ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। চলতি মাস জুড়েই এই বজ্রঝড় কম বেশি হতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানায়, এই মাসটাই বজ্রঝড়ের মাস, কালবৈশাখী ঝড়ের মাস। এ সময় এই ধরনের ঝড় হওয়া স্বাভাবিক। এই মাসে মাঝে মাঝে ঝড় হতে থাকবে। তাপমাত্রার বিষয়ে তারা জানায়, কয়দিন ধরে থেকে থেকে বৃষ্টি হওয়ায় 24 মার্চ তাপমাত্রা কম, তবে বৃষ্টি কমে এলে তাপমাত্রা বাড়বে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর ফলে দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। লঘুচাপের প্রভাবে ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ঝড়ো হাওয়া সহ কালবৈশাখীরও শঙ্কা রয়েছে। 23 মার্চ রাজধানীতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে তীব্র শিলাবৃষ্টি হয়। বাংলা ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাসের এটি তৃতীয় ঝড়। প্রথমে রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 92 কিলোমিটার। এদিকে আবহাওয়া অধিদপ্তরের 72 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 3 দিনে রাজধানী সহ দেশের বেশ কয়েকটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসলে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। 24 মার্চ সকাল 9টা থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 25 মার্চ একইভাবে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া 26 মার্চের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।